আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণের। চারিদিকে শুধু শিবিরের জয়গা এবং শিবিরের বিজয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের জয়ধ্বনি হচ্ছে এবং আপনারা দেখেছেন যে ভূমিধস এক বিজয়ের সম্মুখীন হয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করেছিল। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু শিবির আলোচনায় ছিল না, তারা ছাত্রদলকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করে এবং তাদের পার্থক্যটা ছিল 3 গুণ বেশি। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে এই জামাত ইসলাম তাদেরকে অভিবাদন জানালো খুব শান্তভাবে, উষ্ণভাবে, কোনো রকম হয়েছে বিশৃঙ্খলা নয়। এই শান্তশিষ্ট নম্র ভদ্র আচরণের কারণেই শুধু জামাত ইসলামের এই সমর্থকদের কাছে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শিবির এখন একটি জনপ্রিয় নামের পাশাপাশি ভালোবাসার নাম, শ্রদ্ধা এবং সম্মানের নাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 25টির মধ্যে 21টিতে জয়লাভ করেছে শিবির সমর্থকেরা। এখানে এজিএস থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো এখন শিবিরেরই দখলে। তবে ভিপি যিনি হয়েছেন তিনি ছাত্রদলের কেউ নন, তিনি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তো এই হচ্ছে বর্তমানে ছাত্রদল এবং শিবিরের অবস্থান। তবে শিবিরকে গড়ার টাইমে রাখে না ছাত্রদল। এই ধরনের হীন মানসিকতা এবং অবুঝদের মতন কাজ করলে সামনে নির্বাচনে পরাজিত হতে হবে। তাই ভালো স্ট্র্যাটেজি বুঝতে পারে এমন কিছু মানুষকে দলে টানা উচিত জাতীয়তাবাদী দল বিএনপির, এবং ছোট থেকে অর্থাৎ শূন্য থেকে শীর্ষ স্থান পর্যন্ত রদবদল করা উচিত। শুধু চাঁদাবাজি করে দলের সম্মান নষ্ট করা যায়, দলটাকে ধ্বংস করে দিয়েছে। সামনের দিনে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুশৃঙ্খল দল দেখতে চাই বিএনপিকে, এমনটি বলছেন সাধারণ জনগণ। এর বিপরীতে হলে বিএনপির ভরাডুবি হবে। ধন্যবাদ সবাইকে।